বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি আমাদের আদি পিতাকে পুতুল রূপে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে আত্মা দিয়েছিলেন। আদি পিতার সেই আত্মা পেয়ে আত্মায় আত্মবান হয়ে মহারবের প্রশংসায় বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও সেই অনাদিকালে সেই পিতারই মতো আকার সুরাতের মানুষ হতে পেরে আমরাও যার যার নিজ নিজ আকার সুরাতের দিকে লক্ষ্য করে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীন নবুয়তে আমরা এসে হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী, সকল নবীন নবী, সকল কুল মাকলুকাতের নবী, এবং এই ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়ালিয়াসসালাম। উপস্থিত আমার প্রাণপ্রিয় মুর্শিদ এবং দিনে জীবর হেদায়েতি ভাই ও বোনেরা, এবং এই জালসার মধ্যমণি আমাদের জাহাঙ্গীর ভাই, তাদের মাধ্যম দ্বারায় আমি সারা বিশ্বের মানব জাতিকে জানাই সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ সোমবার, প্রতি সোমবারের ন্যায় আমাদের মুর্শিদ পাকের উদ্যোগে এই অনুষ্ঠান হতো। আজ আমরা সেই অনুষ্ঠান করতে চলেছি। আমরা কি বলবো, আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ যে বক্তব্যগুলো দিয়ে গেছে ইন্টারনেটের মাধ্যমে, সেগুলো আপনারা দেখলেই আপনাদের ভিতরে সেই বুঝগুলো আসবে। আমাদের বাড়তি কোনো কিছু বলার যোগ্যতা নাই, আদম নূরের উপরে আমাদের কোনো ক্ষমতা নাই। আদম নূর আমাদের যেটা দেখাইছে, যেটা বলাইছে, যেটা শোনাইছে, আমরা সেটাই জানি বা সেটাই দেখি। কিন্তু এখানে এসে আদম নূরের সন্তানেরা যেসব কথাবার্তা আমাদেরকে বলে, যারা আদম নূরের সন্তান হইতে বহিষ্কার হয়ে গেছে, তাদের মুখ দিয়ে এইসব কথাগুলো পারে। যারা আদম নূরের কিছুই না, অথচ তারা দাবি করতেছে আমরা মুর্শিদ আমিরের সন্তান, অমক সন্তান, তমক সন্তান। আমার জানা মতে যারা বহিষ্কার হয়ে গেছে, আর এখান থেকে কিছু কিছু লোক প্রতিবাদ লিয়ে, হিংসা নিন্দা লিয়ে তারা নিজেরা একটা জায়গায় অনুষ্ঠান চালাইতেছে। সেটাও আমি বারটাও সুন্দর পারলাম, শুক্রবারে করে, বেশ করে ভালো। জাহাঙ্গীরের পছন্দ না তাদের কথাবার্তা, জাহাঙ্গীরের কথাবার্তা, তাদের আর 4 সন্তানের কথাবার্তা তাদের ভালো নাই লাগতে পারে। হয়তো তারা আদম নূরের দাবিতেই থাকতে পারে, তারা আদম নূরের কথাই বলতে পারে। কিন্তু আমার একটা খটকা এই কারণেই লাগে যে আদম নূর যাকে বহিষ্কার করে দিল, তাকে তোমরা কোলে তুলে নিলে, আবার তাকে দিয়েই বক্তব্যগুলো ছাড়ো। এগুলো কি তোমরা আদম নূরের সন্তানের দাবি করতে পারো যে আমরা সেই আদম নূরের সন্তানই আছি? যদি থাকতে, তাহলে বহিষ্কার সন্তান কিভাবে সেই বক্তব্যগুলো ইন্টারনেটের ভিতরে এসে দিতে পারে? আমি নিজেও জানি, তোমরাও জানো কাকে কাকে বহিষ্কার করছে আদম নবী। আমার তো বলার কিছুই থাকে না, তোমরা নিজেরাই দেখো যে কাকে বহিষ্কার করলে আর কাকে আমরা কোলে তুলে দিলাম। তাহলে আমরা কোন জায়গায় দাঁড়ালাম? তারই জায়গায় দাঁড়ালাম, এটাই তো বোঝা গেল। তা আমার কথা হলো, যে জিনিসটা নিয়ে তোমরা কেন্দ্র করতে চাও এ জীবন ভরা, আদম নূর বেঁচে থাকতেও আবার চলে গেছে বা ওফাত হয়ে গেছে, এখন পর্যন্ত সেটার পাই তোমরা রয়ে গেলা। আমি তো দেখতেছি সম্পূর্ণ তোমরা ভুল করতে চাও।
আদম নূর তো এমন কোনো কাজ করে নাই, না বুঝে কোনো কাজ করে নাই, সে বুঝে শুনেই একটা কাজ করতে বাধ্য হয়েছে, যে কারণে তাদের বাইরেই তাদের সাথে বিরোধ হয়ে গেছে। যে আদম নূরের কথা তারা বুঝতো না, যে কারণেই তারা বিরোধ হয়ে গেছে। আদম নূরের কথা, যে আমি যদি আদম নূর হয়ে থাকি, বা আমি আদম হয়ে থাকি, বা আমি আদমের ধর্ম হয়ে থাকি, তাহলে আমার জায়গা দিতে হলে তো আমাকেই দেওয়া লাগবে। এ দাবি তো আর কেউ আসে নাই, আদম বলে তো আর কেউ দাবি করে নাই। তাহলে তোমরা সেই দরবার শরীফ করবে, সেই আদমের নামেই তো করবে। তো হে আদমই তো আমি, আবার বাড়তি করো নাম দেওয়া লাগবে ওর ভিতরে, এরকম তো আমার কাছে মনে হয় না যে এখানে দেওয়া লাগবে। যে কারণেই উনি তার বাইগরের হাতেও বিরোধ করেন। আবার আমাকে দিয়ে জানালে, আপিত্য করলে, আমিও সে কথা উচ্চারণ করলাম তার সামনে, তোমাদের তো যোগ্যতা ছিল না তার সামনে এসে এই জায়গা সম্পর্কে তোমরা দুইটা কবে। আমি তো বলতে পারিছি, তোমরা তো নিজেই ছিলে। তার বক্তব্য কি আসলো, যে তোমরা কি জায়গা সম্পদ নিতে এসেছিলে না নিতে এসেছো? বলে না। তাহলে আমার যদি সন্তান হয়, আমার যদি কোনো জায়গা থাকে, তোমার বাবার কোনো যদি জায়গা থাকে, তাহলে বাগিদার কারা হবে? আমার সন্তানেরাই তো হবে। এটাই তো সেদিন বলেছিল, না অস্বীকার করতে পারবে? আমি কি বলেছিলাম, হাকিম কে রেজিস্ট্রি করবে কয় তোমার? বলেছিলাম অনেকেই কয়। তো কইছিলে তো অনেকেই, অস্বীকার তো আর করতে পারবে না যে জায়গাটা এইভাবে আছে, এইভাবে করে নি। পাখি নিষেধ করে, ভালো কথা। হে পাখি কিনা তোমরা কোলের ভিতরে বসায় মিটিং করো, তাহলে কেমন হইলো? যে নিষেধ করে তাকে হে তো তোমার আর বাই থাকতে পারে না, যেহেতু বাবার কাছে আসবে দেয় না তোমার সেই ভাই, তাহলে সেই বাইলে আবার মিটিং করো, তাহলে কোন ধরনের কামগুলো করো তোমরা? একাতে বহিষ্কার সন্তান হে কোলে তুলে নিছে, আবার যে তোমার তারায়া দেয় হে কোলে তুলে নিলে, তাহলে তারায়া দিল কিনা তোমার? এই যে দোষগুলো যে চাপাইতে হয় তাদের উপরে, নাকি জাহানের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে বলেই তোমাদের এই কেন্দ্রগুলো বাঁচছে? মুর্শিদ পাক তো না বুঝে কোনো কাজ করে নাই, বুঝে সুঝেই করছে। তোমাদের এত বিরোধ থাকার তো কথা না। আমি তো হেনতে হরিয়ে ফেললাম না, তোমরা তো হগলেই হরিয়ে গেলা। আমি কি বুঝে এখানে রয়ে গেলাম সেটাও তোমরা লক্ষ্য করো না। যে আমরা তো কোন জায়গার সম্পদ নিতে আসি নাই এখানে। এখানে এসেছিলাম আমরা অতীতে, যেমন আমাদের বলতে কোনো কিছু ছিল না, আমাদের বলতে কোনো কিছুই ছিল না। আমরা সবাই মানুষ দাবি করছি যে আমরাই আদম সন্তান, আমরাই অমক তমক, কিন্তু আসলে আমরা কিছুই ছিলাম না। কিন্তু আদম নুরি যখন এসে আমাদের সেই জায়গা যখন আমরা স্যালেন্ডার করলাম যে আমাদেরকে ধর্ম দাও, আমরা সেই ধর্মের ধর্ম হয়ে তোমার সেই আল্লাহ পাকের সেই জায়গায় আমরা পৌঁছে যাব, যে জায়গায় গেলে আর কোনো আজাব বোঝাব থাকে না। যে কারণেই সে আমাদেরকে ধর্ম দিল। আমাদের কি বেশি কিছু তো দিল না যে আমরা বাড়তি করব। কয় এমন একটা কথা কয় তারা, যে আদম নূরের সন্তান অমকে হাজার হাজার সন্তান তার থাকতে পারে, কিন্তু হে যে বক্তব্য দেয় ওর উপরে আর হয় না। খালি এখন তার নিজেকে কোন জায়গা দাঁড় করে, যে এত প্রাধান্য দেয় একটা মানুষকে। কিন্তু আদম নূরের তো যে ধর্ম যাকে দিয়েছে সে তো কিঞ্চিত পরিমাণও কম বেশি দেয় নাই, যে তাকে বেশি দিল আমাকে কম দিছে, যে কারণে হে অনেক দূর এগিয়ে গেছে। কম বেশি তো কাকু করে নাই। তাহলে তুমি কি কামাই করছো সেইগুলো দেখাও, আমি এই দিন কামাই করছি, এই দিন দ্বারা এইটা করা যায়। আমাকে রব দিছিল, আমি এই রব দ্বারা আমি এইটা করিয়ে পারি, এইটা দেখাও। আমার সালাদ দিছে, সুরত দিছে, এই সুরত দিয়ে সালাদ দিয়ে আমি এইগুলো করিয়ে পারি, সেইটা দেখাও। সেটা পারো না। তুমি ভালো ভালো বক্তব্য দিতে পারো, মানুষের কাছে
খুবই দামি সেজে বসে আছো, কিন্তু এটা তো কথা ছিল না। আদম নূরের ধর্মের ভিতরে তো কোনো যুক্তি পরামর্শ চলে না, এখানে যুক্তি পরামর্শ কেন? এটা কোন ধর্ম তোমরা পালন করতেছ? কোন যুক্তি নিয়ে আসো তোমরা সেই ধর্মের ভিতরে? বিশ্বের কাছে যে চ্যালেঞ্জ করে যে আমি যে ধর্ম দিতে পারি সে ধর্ম আর কারো দেওয়ার মতো যোগ্যতা নাই, তোমরা কি কিসের বল করে আলাদা আলাদা হয়ে থাকো? আমার তো বুঝে আসে না, কিসের বল করো? একমাত্র আদম নূরের দাবিতে এই নবী যাওয়ার পরে 1400-1500 বছর গত হয়ে গেছে, আদম বলে কেউ দাবিতে দাঁড়ায় নাই, একমাত্র মুর্শিদ আমিরই দাঁড়াইছে। তাহলে হে যে ধর্মগুলো দিছে এর ভিতরে তো কোনো কম বেশি নাই, ঘাটতি নাই, যে কারণে তো হে কয় আমি একাই সৈনিক, আমি একাই শহীদ। আমি যেটা বলি সেটা সত্য বলি, সেটা আল্লাহ থেকে বলি, আল্লাহর কাছে সরাসরি গিয়ে তোর কাছে দিলেই। অযোগ্যতা তো করে নাই, তোরা সেনুর ধরিবার পারিস, আমি ধরিছি, আমি সেই আল্লাহ নূর, হে আমি আদম নূর, এটাই সেই বলেছে। কিন্তু এটাও তোদের জ্ঞানে বুঝে আসতেছে না যে সেই আল্লাহর আইনে ছেড়ে আমরা মহাপণ্ডিত সেজে আসি, ওগুলো তোদের কোনো কাজেই আসবে না। আগে সেখানে আয়, সেই জায়গার মাটিগুলো আগে পবিত্র কর, তুই সেই পবিত্র মাটি খোঁজে তুই নিজে পবিত্র হ, আর একজনের পবিত্র বাণী হুন, হে হুনে আইসে হেও পবিত্র। এটাই তো আদম নূরের কথা ছিল, যে তোমরা বিশ্বের মানব জাতিকে সত্য জানাবে, যে সত্য আমরা পেয়েছি, এই সত্য দিয়ে এই কাজগুলো করা যায়, আর এগুলো করলে কাল কিয়ামতে সেই আল্লাহর অস্তিত্ব লাভ করা যায়, আল্লাহকে লাভ করা যায়, আল্লাহর জান্নাত কোথায় থাকে দেখা যায়। সেগুলো না করে নিজেরা ভালো ভালো বক্তব্য তৈরি করো। কোরআনের আয়াতগুলো তো আর বাড়তি করতে পারবে না, ওখানে তো আর কোনো বাড়তি নাই। 1,00,000 মতান্তরে 2,80,000 নবুয়তি আত্মা ভিতরে দিয়ে গেছেন, আমাকে সালাদ পড়াইছে যে বাদ কি আছে যে তুমি এইটা দেখাবে, ওটা তো দেখায়নি, আর যোগ্যতা তোমার নাই, বাইরে তো আর কোনো কিছু রাখে নাই, সেই ভাণ্ডটার ভিতরেই বিলীন করে দিছে, তুমি দেখতে পারো না, তাই তুমি ওগুলোর পরিচয়ও দিতে পারবে না। আগে দেখা লাগে, তারপরে তার পরিচয় ঘটার লাগে, যে কে কারা, ওগুলো আগে দেখতে থাকো, আর ওখান থেকে সরে আসো, আসে সেখানে আসো যেখানে তোমার হুকুমত রয়ে গেছে, যেখানে প্রত্যেক সোমবারে তোমরা বক্তব্য দিবে, মানুষকে সত্য জানাবে, সত্য জানায়া তুমিও মানুষ হবে, অন্যকেও মানুষ বানাবে। এটাই তো তোমাদের ধর্ম ছিল, এটাই তো তোমাদের হুকুম ছিল। কোথায় তোমরা তোমাদের নিজের কাছে, বিভাগের কাছে বিচার করো যে আমরা সে জায়গায় কি আছি, যে আমরা মন গড়ানো কথা বলি যে আমরা সেই দূরের পারি আছি। আমার তো মনে হয় না যে তুমি আসো। তুমি যদি থাকতে চাই যত তোমার কেন, নবীর দাঁত ভাঙছে তাও কি নবী হেকেনে যাওয়া বাদ দিছে? নবী হুঞ্জার পাইছে আমি ওখানে গেলেই আমাকে মারবে, তারপরেও গেছে। তোমরা কি হুনলে আর কি হুনিয়া তোমরা আবার দল তৈরি করলে, এটা তো আমার বুঝে আসে না। এখানে তো কোনো বাদ প্রতিবাদের জায়গা না, এখানে কাকু হিংসা নিন্দা করা যায় না, এখানে কাকু ছোট বড় করা যায় না, এখানে সবাই সমান, আদম নূরের সন্তান। কে বড় কে ছোট ওগুলো আমরা দেখি না, আমরা সবাই সমান, আদম নূরের সন্তান। যে রাখতে পারবে সে গা ওখানে পরিচয় দিতে পারবে, আমি তোমার সবকিছু রাখছি, আমি তোমার সন্তান। এখানে আমরা সবাই সমান, এটা তোমাদের বুঝে আনতে হবে। আদম নূরের কাছে যারা ধর্ম নিছে তারা সবাই সমান, কে বড় কে ছোট এগুলো তোমার দেহার যোগ্যতা নাই। দেখবে আদম নূরই দেখবে যে তোমাকে কি দিয়ে গেছিল আর কি তুমি রাখতে আসছো, সেইগুলো দেখবে। তুমি কোন ইবাদত করছো সেইগুলো দেখবে। তোমাকে রব দিছিল, ওই রব দ্বারা কি তুমি তাকে কোনো কিছু বলেছো, তাহলে তোমার রবই বলবে যে এগুলো বলেছিল। তাহলে তোমার পরিচয়গুলো হে দিবে, তুমি কি দিবে?
তোমার দেওয়ার যোগ্যতা নাই। আদম নুরি তোমাকে বাইসে বাইসে দিবে যে তোমার এইগুলো সঠিক হয়েছে আর এইগুলো ভুল হয়েছে। এগুলো আমাদের দেখার যোগ্যতা নাই। এগুলো সবাইকেই সমান রূপে দেখতে হবে যে আদম নূরের সন্তান সবাই সমান, কেউ কম বোঝে না। আমি বড়, আমি অমক হয়েছি তমক হয়েছি তা না, তার কারণে কাউকে কোনো কিছু কম দেয় নাই। ওগুলো দেখার লেগে তোমাকে যে কইছে মান আরাফা, ওই আরাফার ভিতরে ঢোকো, ঢুকে আগে সেখানে কে কারা বাস করে তা করে দেখে হেই আরাফা তুমি যতন করো। ওই নফসের ভিতরে ঢুকলে সেই রবকে দেখা যাবে। তুমি নফসেই ঢোকো না, কে তোমাকে টাইনে লাই কোনে হেটাই বোঝো না। তুমি আলাদা আলাদা দল করে হুক করবারে তুমি অনুষ্ঠান করো, তাহলে কার ধর্ম তুমি পালন করো, কিসের বল করো? সবকিছু বাদ দিয়ে নাম রাখলো আদম নুরি আর তুমি কও মুর্শিদ আমি। এই জন্যই তো দণ্ডটা বাজলো, এই জন্যই তো দণ্ডটা বাজলো। যেহেতু সবকিছু বাদ দিয়ে কি করলো, আমি আদম নুরি, আল্লাহ নূর, যে আদমে আসে সেই নূর আমি ওই নূর ধরেছি। আর কে খবর পাইছে যে আমি ধরছি? আর কারু কওয়ার যোগ্যতা নাই, তার কারণ ধরবে আর পারে নাই তো কোন নূরই। লক্ষ লক্ষ নূর এই ভিতরেই বাস করে, ওগুলো ধরছে একমাত্র মুর্শিদ আমি, যে এই নূরটা ধরলে আমি সঠিক। আর কে খবর পাচ্ছে যে আমি আদম নুরি? কে খবর পাচ্ছে? এ যোগ্যতা কারুই হয় নাই, একমাত্র ওই খয়িম পুত্র মুর্শিদ আমিরই বলেছে। আগে খয়িমের নাম নিতে হবে, তারপরে আমিরের নাম নিলে সেই নামই গিয়া সঠিক হবে। আন্দাজে আমির আমির করলে ওবে আমির মেলা আছে, ওবে আমির মেলা আছে। এজন্যই আত্মপরিচয় আগে দিয়ে বক্তব্য আসা লাগে। আমার তো এক জায়গার থেকে বক্তব্য আছে, এক জায়গার থেকে তো আসবে। আদমের শুরুর থেকে যদি তোমাকে না ধরি তুমি কিভাবে বুঝবে? আদমের সৃষ্টি করার সময় তো ইবলিসরা বাধা দিয়েছিল, সে বাধাকে অপেক্ষা করে সবকিছু ত্যাগ করে আল্লাহ নিজের ক্ষমতায় এই আদমকে সৃজন করে একটা অন্ধকার ঘরের ভিতরে রাখে, সেখানেও সেই ইবলিস দেখতে পারে। দেখে কি করে, ওখানে ওই বীজ রোপণ করে যে আদম জানি প্রকাশ না হতে পারে, হেন জানি ভালো কোনো জ্ঞান বাইর হবেন না পারে, যে কারণে ওই বীজগুলো বুনেছিল আর ওই বীজগুলো প্রকাশও হয়েছিল সে যুগে। এ যুগে কি হয় নাই? এগুলো কি আমরা দেখতে পারি না? আদমের সেগুলো দেখে না, যোগ্যতা আমাদের কাছে রেখে গেছে, আমরা সেগুলোও দেখি। কোনটা বড় ইবলিস, কোনটা ছোট ইবলিস, এই ইবলিসের বীজ ছড়াইছে সেগুলোও বুঝি। বলবো না কেন? সবকিছু যখন আদম নূর আমার ভিতরে দিয়ে গেছে, আমি সবকিছু দেখিও বুঝিও, কই না তাই? কে কি সব কিছু কবার পারি, কই না তাই? ওগুলো পাবো না, ওগুলো যার যার হে হে একাই পাওয়া যায়। যার যার কর্মফল তারই ভোগ করা লাগবে, এগুলো কেউ ভাগ করিয়ে নিবি লয়। আবার বাপ আছে, মাও আছে, আত্মীয় আছেন, স্বজন আছে, যখন গুতোড়ও খাই এখন আমি বেচা ভাই, আর কেউ পায় না। সারাদিন কুড়াল কোবাই, যেই গুতো লাগে তখন বেচাটা আমি পাই, আর কেউ পায় না। তখনই বুঝি যে আমাকে চিনতে হবে, যে আমি কার বলে এই দুনিয়ায় থাকি, কে আমার হবে। অসংখ্য অসংখ্য আত্মা এই ভিতরে, একজনেরও সঠিক করে পরিচয় দিতে পারি না যে এই আত্মাটা আমি ধরিবার পারছি বা এই আত্মাটা আমার। এই আমার বলতে কোনো কিছুই আমার ছিল না, কিন্তু আমার করার ব্যবস্থা একটা মানুষ আমার করে দিয়ে গেছে, যে এটা আদম নূর, আর এই নূরকে ধরা লাগবে সেটা এই পদ্ধতি। একটুখানা তারতম্য করলেই ও ছুটে যাবে, একটুখানা তারতম্য করলেই ছুটে যাবে, আর যখন ছুটে যাবে তখনই তুমি আবার সেই জাহান্নামী হবে। তাহলে সেটা কি? ও যে তোমার রব, সিও কেবলা, এই কেবলা তোমাকে রচনা করে দিয়েছিল, যে বলেছিল যে এটাই তোমার আল্লাহর রশি, এটাই ধরে রাখলে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। কিভাবে? ও যে কাজই করবে বলে বলে করবে, যে হে মালিক দেখো আমি এই কাম করতেছি,
হে আমার মালিক দেহ তোমার দিন দ্বারা দেখতেছি, হে আমার মালিক দেহ তোমার রব দ্বারা কথা বলতেছি অমুকের হাতে। এভাবে ওই ধর্মগুলো পালন করা লাগে। তুমি কয়টা করো দিনের ভিতরে? নিজে আমিরের দাবি করো যে আমি আমিরের সন্তান। আমিরের সন্তান হলে সেই আমিরের কথাই বলতে হবে। তার আত্মপরিচয় আছে, তার পরিচয়গুলো মানুষের কাছে জানাইতে হবে যে এই বস্তু হে কামাই করেছিল আর আমাদের সেই বস্তু দিয়েছে, আর আমরা সেই বস্তু দ্বারা কথা বলি। আমাদের বলতে কোনো কিছুই নাই। যখনই আমার কিছু দাবি করে বসবো, তাহলে আমি আবার সেই জাহান্নামেই পৌঁছে যাব। আমাকে কেউ রোধ করতে পারবে না। যেহেতু আমি তাকে বলেছি আমার বলতে কোনো কিছুই আমি রাখতে চাই না, তুমি যা দিবে আমি সেটাই বোঝা করে নিয়ে এই পথে পথে ঘুরব। তখনই সে আমাকে বোঝাটা চাপাইয়া দিল। কি দিল? আমাকে এই দিন দিল, আমাকে এই রব দিল, আমাকে এই সুরত দিল। এই সুরতে হাত, পা, চোখ, কান, নাক, মুখ আরো ইত্যাদি অনেক কিছু আছে, দিয়ে আমাকে সুরতি করলো। 1,00,000 মোতান্দারে 2,80,000 নবুয়তি আত্মাই ভিতরে ঢুকাইয়া দিল, দিয়া ওই আদমের সুরতের সালাত দিয়ে আমাকে বেষ্টনী করলো। ওখানে কোনো জোড়াতালি ছিল না বা নাইও। কিছু কিছু ফাঁসা রাখা হয়েছে, ওটা তোমার দরকারের কারণে। ওটাই সেই আদম ঝুলি ছিল। এই ঝুলির ভিতরে তোমার কামাই করে করে নিয়ে ভরা লাগবে। তুমি কয়টা বইবের পাইছো? বইবেরই যদি পারতে তাহলে তো এই আঙিনা খালি থাকতো না। তুমি নিজেই পবিত্র হতে পারো না। কিভাবে ভালো ভালো বক্তব্য দাও আমার তো বুঝে আসে না। তুমি যে করে আমি বড়, কি নিয়ে বড়? তুমি এই বড়টুক দেখায়ও। কবে এক জায়গার থা বক্তব্য দেয়, এক জায়গার থাই বক্তব্য আসে। আদম নূরের বক্তব্য দিতে গেলে ওই আদম ছাড়া আর কিছুই আমরা করতে রাজি না। লা ইলাহা ইল্লাল্লাহ হযরত আদম শফিউল্লাহ, এ ছাড়া আর কিছু করতে আমরা বাধ্য না। ওটাই আমার ধর্ম, ওটাই আমাকে আগে দিয়েছিল, আমাকে ধর্ম করেছিল। যেই ধর্মে তোমাকে দাখিল করা হইল, আজ থেকে তুমি আদম ধর্মের মানুষ। সেই কালেমা পড়ো না, সেই দিনকেও যে তোমার কেবলাকে দেখে দেখে বলো না যে হে আমার মালিক এই দেখো এইটা করতেছি, হে আমার মালিক দেখো ওইটা করতেছি, হেতা করো না। অথচ ভালো বক্তব্য দিতে পারো। এগুলো দেখা যাবে কোন দিন? যেদিন আদম নূরের কাছে সবাই যাব, তখনই দেখো তুমি কত বড় বক্তব্য দিছাও আর কতবা তার গুণ ক্ষমতা ছিল। কোরআনের ভালো ভালো বক্তব্য তুমি দিতে পারো, ভালো দিতে পারো, ভালো। সেটা আমাদের গৌরব যে আমাদের এক ভাই ভালো বক্তব্য দিতে পারে। হ্যাঁ পারে, তাই বলে তো এমন কিছু না যেতে যে মানুষটার কারণে তুমি এইগুলো পাইলে তার আঙিনে ছেড়ে তার যে একটা প্রতিনিধি করিয়ে ছুঁয়ে গেল, হেকে ছাড়ে তোমরা যে এইগুলো করো, তোমরা কোন হিসাবে করো আমার কোনো বুঝে আসে না। এই কারণেই আমি এখানেই পড়ে আসি তার চরণ তলে, যে আমার মালিক আমি যেন এখান থেকে নড়চড় না হই, আমাকে কেউ যেন টাইনে না ধরতে পারে। আমি সকল কিছু ত্যাগ করে এখানে আসি। আমার শরীরে কোনো কিছুই নাই, খালি রড গুলো দেখা যায়। তারপর ওই আদম নূরের বক্তব্য যখন দিবের আসি, তখন আমার খুব জোর হয়ে যায়, খুব জোর হয়ে যায়। ওখানে আমি একটু গোপন রাখি না, আমার বলে কোনো কিছুই কই না। যা কব মুর্শিদ আমিরের কথাই কব, আমার কোনো কথা কব না। কি কব? মানুষে জানাবো যে হে মালিক, হে আমার মানুষেরা, হে আমার ভাইয়েরা, দেখো তোমরা যেভাবে ধর্ম পালন করতে চাও, শুধুই মন গড়ানো। এই ধর্ম পালন করলে কখনো আল্লাহর জান্নাতে তোমরা পৌঁছিতে পারবে না। নবুয়তি যুগ শেষ হয়ে গেছে, এখন কার পর দায়িত্ব এসে এইটাকেই মানতে চাও না।
দোয়ার মাহফিলে যায় দোয়া করো শুরু থেকে আদমের নিয়ে, কিন্তু আদমের যে ধর্ম পালন করে আমাকে আদম হতে হবে, নবীর যে কথাগুলো সেগুলো আমরা বুঝতে সক্ষম না। নবী যে বলতেছে আদম সুরতি ছাড়া একটাও জান্নাতি না, এই কথাটাও আমরা বুঝতে সক্ষম না। তাহলে আদম সুরতি হতে গেলে তো অবশ্যই আদমের বিষটাই নিতে হবে। পৃথিবীতে আর তো কেউ ছিল না সেই আদমের বিষ দিবে, আর সেই বিষটা কিভাবে দিতে হয় সেই জানে। তোমরা তো ধর্ম দাও 2 মিনিটেই কামায়া যায়, আর তার দেওয়ার 2 ঘন্টা লাগে। সেই ধর্ম তাকে বুঝে দিতে, একটা মানুষকে তার জীবন ব্যবস্থা করায় দিতে, ধর্ম দিতে তার দেড় 2 ঘন্টা লেগে যায়। আর তোমরা হাতে হাত দিলেই হয়ে যায়, চোখে চোখ রাখলেই হয়ে যায়, একবার মোলাকাত করলেই হয়ে যায়, এত ধর্ম দিয়ে চলেছ। আর খালি টাকা পয়সা যে যত দিবার পারো তার লেগে ভালো ভালো জান্নাত তোমরা তৈরি করে ছুঁয়ে দিছাও, তাকে এই জায়গা পাঠাইয়া দিতে চাও। জান্নাত কি তুমিও জানো না, তাকে পাঠাইতে চাও ভালো ভালো জান্নাতে। জান্নাত কেবে করে হয় ওটা তুমি আগে হেঁকো। জান্নাত কি করে হয়, জান্নাতের আকার সুরত কি, তার দৈর্ঘ্য প্রস্থে কতখানি, এগুলো আগে বুঝতে শেখো। আল্লাহ কি জিনিস আগে সেই জায়গায় আসো যে জায়গা আল্লাহ দৈর্ঘ্যের পাইছে। দরিয়াল্লাহ কইছে যে আমি আল্লাহর নূর ধরেছি, আমি সেই আল্লাহর প্রতিনিধি। তাহলে হে যখন প্রতিনিধি হয়েছে ওখানে আসো, আচ্ছা সেই ধর্ম আগে নিয়ে দেখো সে ধর্মের জ্বালা কত, আর সেই ধর্মের শান্তি কত, আর সে ধর্মে কি কি পাওয়া যায়। তোমাকে তো ধর্ম দিছে, কিছুই দেয় নাই তোমাকে, আর এখানে অনেক কিছু দেওয়া হয়। কি দেওয়া হয়? রব দেওয়া হয়, দিন দেওয়া হয়, সুরত দেওয়া হয়, সালাদ দেওয়া হয়, সিও কেবলাকে দড়াইয়া দেওয়া হয় যে এটাকে ছাড়লেই তুমি জাহান্নামী হয়ে যাবে। খামাখা দেওয়া হয় না, তার আগে তোমাকে ধুইয়া পরিষ্কার করা লাগে, তওবা নাসুয়া পড়ার লাগে। ও হগলেই পড়া, ওগুলোর মালিক কি তোমরা? তওবা পড়াও যে, ওগুলোর মালিক কি তোমরা? ওটা মালিক কেরা ছিল? আল্লাহ ছিল। আর আল্লাহর প্রতিনিধি কে ছিল? আদম ছিল। সে কাছে দায়িত্ব রয়ে গেছে, তোমরা কে বলো? আমরা যে তওবা পড়াই, আমরা এই ক্ষমতার লোক, এই জন্য আমরা তওবা পড়াই। আর এর ক্ষমতার লোক ছিল, তাই হে তওবার মালিক। হে তওবা তোমাকে পড়াইয়া পবিত্র করতে পারে, আর কারো যোগ্যতা নাই। যত তওবা কেন না পড়ো পবিত্র হয় না, ও নিজেও পবিত্র না, তোমাকেও পবিত্র করতে পারবে না। তার কারণে এটা পবিত্র ধর্ম, এবার পবিত্র কথা, আর এই পবিত্র কালাম, এই কালাম হগলেরই না। কোরআন নবী নাজেল করতে পারে, কিন্তু মালিক সে না। মালিক কে? আল্লাহ। আল্লাহ কোথায়? সেই আদমে, আর কোনো জায়গায় নাই। আদমেই খুঁজতে হবে আল্লাহকে। আসমান জমিন খুঁজবে, কোথাও পাইবে না। তোমার কাছেই সব কিছু রয়ে গেছে, ওগুলো দেখার আগে ব্যবস্থা করতে হবে। কোথায়? এখন বর্তমান আদম নূরের সন্তানের কাছে আসো, তোমাকে ধর্ম দিবে। ধর্ম দিলে তুমি সেই ধর্ম পালন করো, পালন করার মাধ্যমে সেই তোমার জিনিসগুলো পবিত্র করো, করার মাধ্যমে যে ইবাদত গুলো আসবে, সেই ইবাদতের মাধ্যমে তোমার ফলাফল ঘটবে। এত সহজে ফল পাওয়া যায় না। গাছ বুনলাম আর ফল খাই হালাইলাম না। তোমাকে দিন দিবে, ওই দিনের ইবাদত করতে হবে। তোমাকে রব দিবে, ওই রবের ইবাদত করতে হবে। তোমাকে সুরত দিবে, ওই সুরতের ইবাদত করতে হবে। তোমার সালাত দিবে, সালাতের ইবাদত করতে হবে। তোমার সিও কেবলা রচনা করতে হবে, তারপরে তোমাকে সেই ইবাদতে আসতে হবে। নামাজ পড়লেই বিলে জান্নাত পাওয়া যায়, আর এই নামাজ দিয়ে বিলে সেই জান্নাত খোলাও যায়। এটা সম্পূর্ণই মিথ্যা কথা। তাহলে ওই আল্লাহ এটা করলো নয়, আগে কোরআনের হেদায়েত গ্রহণ করো, তারপরে ধর্ম পালন করো, তারপরে সেই জিনিসগুলো বাইসে বাইসে আমার কাছে নিয়ে আসো। যেগুলো পবিত্র সেইটা আমার কাছে নিয়ে এসো। তাহলে কি এগুলো খামাখা কইলো? ধর্ম কি খামাখা রয়ে গেল কোরআনের ভিতরে?
কত দান করলেই জান্নাত পাওয়া যায়, দান যদি করেই জান্নাত পাওয়া যায়, তাহলে ধর্মটা কেন রয়ে গেল? এখানে তো আসো না। সে কারণে মানুষে ভুল ভাল শিখাইয়া তোমরা বড় সেজে আসো, ওই বড় পর্যন্তই থেকে যাবে, আল্লাহর অস্তিত্বে যাইতে পারবে না, এটাই সত্য। আল্লাহর অস্তিত্বে যাইতে হলে আদম নূরের সন্তানের কাছে আসো, সেখানে আসে সারেন্ডার করো, ওখান থেকে ধর্ম নেও, লিয়া সেই ধর্মের ধার্মিক হয়ে সেই ধর্মকে পরিচালনা করে সঠিক হয়ে সেই ইবাদত গুলো করো। সেই ইবাদতের ফলাফল কাল কিয়ামতে তোমার ঘটবে। আর সেই নূরই আদম নূর হাসিল করেছিল, আর সেই নূরই তোমাকে ধরার ব্যবস্থা করেছিল, তা তুমি ধরতে বাধ্য না, যে কারণে তোমার কাছ থেকে হয়ে যেতেছে। তুমি আবল তাবল বলতে আসো, ওগুলো বলা বাদ দাও, আইসা সেই আদম নূরের জায়গা খসলে তুমি সেখানে দর্শন করলেই তুমি আবার পবিত্র হতে পারবে, তাছাড়া সম্ভব না। তাছাড়া তোমরা মন গড়ানো কথা তোমাদের এভাবেই থেকে যাবে, তোমরা সেই অতীতের জীবনেই থেকে যাবে। আদম নূরের তোমরা হুকুমের ভিতরে থাকতে পারবে না। আদম নূরের হুকুমে থাকতে হলে তার একটা কথাও নশ্বর করা যাবে না, আর যারা নশ্বর করবে তারা ধ্বংসই হয়ে যাবে, এর বাড়তি কিছু না। তো যা হোক, শরীরটাও খুবই অসুস্থ, আর এক সপ্তাহে আসি নেই, এ সপ্তাহেও কিরকম জানো লাগলো, তারপরও না এসে পারি না, হুকুম রয়ে গেছে, যে কারণেই আমার আসতে হয়েছে। তো পরিশেষে চন্দ্র নুরি মোসাম্মদ যেন ওরা আমিরে আদম নুরির মহরত হয়ে আখেরাতে পৌঁছাইতে পারি, এই আশা রেখে আজকের বলা বক্তব্য এখানে সমাপ্তি করেছি। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আলিউল আজিম। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।